বলছে এবিসিডি আর 4 কনজিকিউটিভ অড ইন্টিজার, মানে এবিসিডি 4টে আছে, এ বি সি ডি, এরা পরস্পর অড মানে কি বিজোড়, ঠিক আছে। তা বিজোড় যদি হয় আর এদের অ্যাভারেজ বলছে 42, মানে এই 4টের অ্যাভারেজ মিলে হচ্ছে 42, এইটা আমার দেওয়া আছে। আমার কি বের করতে হবে? বের করতে হবে বি আর ডি এর প্রোডাক্ট কত। তা যেহেতু 4টে পরস্পর অড ইন্টিজার, তা আমি এরম ধরতে পারি 2n - 3। 2n কেন ধরলাম? 2nটা হচ্ছে একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা থেকে 3 বিয়োগ করলে সেটা সবসময় কী হবে? বিজোড় হবেই, সেই জন্য আমি 2n ধরেছি। 2n - 3, পরেরটা তাহলে কী হবে? 2n - 1, পরেরটা হবে 2n + 1, পরেরটা হবে 2n + 3। এই 4টে যোগ করলে দেখবে এই 3 1 1 3 কেটে যাবে, তাহলে এর 4টের যোগ ফলে কটা 2n থাকবে? 4টে 2n, মানে 8n/4 = 42 লিখতে পারি। অ্যাভারেজ করছি তো, এই 4টে যোগ করে 4 দিয়ে ভাগ, তার মানে 2n = 42, তাই তো বেরোলো। তা 2n যদি 42 হয়, এখানে 42 - 3, এটা কত হবে? 39, তাহলে এটা 41, এটা 43, এটা 45। এবার বি আর ডি এর প্রোডাক্ট বলেছে, বি কত? 41 আর ডি হচ্ছে 45, তাহলে আমাকে বের করতে হবে বি ইন্টু ডি, মানে 41 × 45, মানে 41 আর 45 গুণ করলে তোমার আসবে 1845, তাই তো? এইটাই হচ্ছে অ্যান্সার, মানে আমার অপশান সি ইজ কারেক্ট। বলছে দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ 2 নাম্বারস আর 12 and 35। তা দুটো নাম্বার আমি যদি এরম ধরি এ আর বি, এখান থেকে কি বলছে? সামটা কি বলছে? 12 12, আর প্রোডাক্ট মানে কি গুণ, এ ইন্টু বি সমান 35। এই দুটো আমার ডেটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে। এবার বলছে কি দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকালস। রেসিপ্রোকাল মানে কি? অনন্য, মানে উল্টে গেলে। তাহলে এর রেসিপ্রোকাল কত হবে? 1/a। এর রেসিপ্রোকাল এই দুটো যোগফলই তো বের করতে হবে। তাহলে এ আর বি এর লসাগু কত মিন্ময়? এ বি লসাগু না? ওপরে তাহলে কি থাকবে? বি প্লাস এ। তা বি প্লাস এ যে এ প্লাস বিও তো তাই, তাহলে ওপরে 12 35, মানে এটাই আমার অ্যান্সার, মানে আমার অপশান এ ইজ কারেক্ট। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেসিপ্রোকাল অফ এ পজিটিভ প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন মানে কি? প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে যার লবটা ছোট হরটা বড়, সেটাকে বলবে প্রপার ফ্র্যাকশন। মানে আমি যদি লিখি a/b, তার মানে a লেস দ্যান b, অবশ্যই এটা হচ্ছে ছোট বি এর থেকে, তাহলে এটা প্রপার ফ্র্যাকশন হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার কি বলছে? অ্যান্ড দ্য ফ্র্যাকশন ইটসেলফ বি 9/20, মানে ওদের ডিফারেন্সটা, ডিফারেন্স বিটুইন রেসিপ্রোকাল অফ পজিটিভ প্রপার ফ্র্যাকশন অ্যান্ড দ্য ফ্র্যাকশন ইটসেলফ। এটা রেসিপ্রোকাল, তাহলে কত হবে? তাহলে b/a - a/b, এটা সমান কত বলা আছে? 9/20, এটা বলা আছে। আমাকে কি বের করতে হবে লাস্টে? ফ্র্যাকশনটা বের করতে হবে, মানে a/b এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তা এখানে যদি আমি এ বি করি, কি হবে? এটা -a², 9/20। কারো কোনো অসুবিধা? কার প্রবলেম আছে বলো? কোন জায়গায় বুঝতে পারনি বলো? সূত্রের কিছুই ব্যাপার করিনি, এটা তো a/b হচ্ছে তোমার অরিজিনাল, তোমার যে ফ্র্যাকশনটা সেটা ধরেছি। এটার রেসিপ্রোকাল বলেছে, মানে অনন্যক। অনন্যক সেটা কি হবে? b/a। b/a এর সাথে অরিজিনাল a/bটার ডিফারেন্স বলছে 9/20, তা সেটাই করেছি। এ আর বি এর লসাগু কত? এ বি। এবার এখান থেকে এ গেলে কি পড়ে থাকে? বি ইন্টু বি, এ ইন্টু এ, তাহলে এটা কি হচ্ছে? b² - a², তাই তো? তা b² - a² হলে এটাকে ফর্মুলায় লেখা যাবে, এটা b + a হবে আর এটা b - a হবে, ঠিক আছে। ওপরে তো 9 আছে, ওপরে 9 আছে না? 9টাকে যদি কোনো কিছুর মাল্টিপল আকারে লিখতে হয়, কত কত লেখা যায় বলো তো?
মাল্টিপল বলেছি, মানে গুণফল আকারে লিখবো। 3 ইন্টু 3 একটা করা যায়, 3 ইন্টু 3 হলে কি হবে দেখো, এ আর বি সমান হয়ে যাবে না, মানে এ প্লাস বি আর এ মাইনাস বি। সেটা কি সম্ভব? সম্ভব না। আর একটা কি ফ্যাক্টর করা যায়, নয়কে প্লাস বলেছি, আমি বলেছি গুণ আকারে। এরম লেখা যায়, 9কে এরম লেখা যায়, 9 ইন্টু 1 লেখা যায়, লেখা যায় তো। 3 ইন্টু 3টা বাদ গেল, কিন্তু 9 ইন্টু 1 পড়ে থাকবে। তা এবার বলো বি প্লাস এ বড় না বি মাইনাস এ বড়? হ্যাঁ, তা বি প্লাস এটা তাহলে 9 আর বি মাইনাস এটা 1 লিখতে পারি, ঠিক আছে। এবার এ আর বি এমনভাবে নিতে হবে যাতে 20 আসে। এ আর বি এর যোগফল 9 হচ্ছে, আর গুণ করলে 20 হবে, এরকম কত কি আছে? 4 আর 5। আর এদের মধ্যে বড় কে? এ আর বি এর মধ্যে বি বড়, তাহলে বিটা নিশ্চয়ই কি হবে? 5, আর এটা নিশ্চয়ই কত হবে? 4। এবার আমি আর একটা জায়গায় টেস্ট করে দেখে নেবো, বি মাইনাস এতে টেস্ট করব। 5 মাইনাস 4 মানে, তাহলে 9 ইন্টু 1 মিললো, মিলেছে। তাহলে এ এর ভ্যালু হচ্ছে 4 আর বি এর ভ্যালু 5। তাহলে আমার অরিজিনাল ফ্র্যাকশনটা যেটা নিয়েছিলাম এ বাই বি, সেটা কি হবে? 4/5। প্রপার ফ্র্যাকশন হলো, এটাই তো চেয়েছি আমার, তাই তো। তার মানে আমার অপশান সি ইজ কারেক্ট, তাই। 74 দাগ আমার বলেছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ টু কনজিকিউটিভ ইভেন ইন্টিজার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, ঠিক আছে। টু কনজিকিউটিভ কি বলেছে? ইভেন ইন্টিজার, তাই তো। তা ইভেন ইন্টিজার মানে আমি কনজিকিউটিভ ইভেন ইন্টিজার কি ধরতে পারি? দুটো 2n আর 2n প্লাস 2 বলছো, ধরা যাবে, ঠিক আছে। আমি জেনারেল নিয়মে গেলাম না, আমি ধরছি একটা 2n, একটা 2n প্লাস 2। এবার কি বলেছে? এটা হবে তো, 2n মানে ইভেন তো, জোড় তো। n এর ভ্যালু তুমি যা খুশি বসাও, 1 2 3 4 দেখবে জোড়ই আসবে, কারণ 2 দিয়ে গুণ করলে বিজোড়কেও গুণ করলে জোড় আসে, জোড়কে গুণ করলেও জোড় আসে। সুতরাং এই দুটো পরপর কনজিকিউটিভ, মানে পরস্পর জোড় সংখ্যা। এবার এদের স্কোয়ারের ডিফারেন্সটা বলেছে আমার কত? 74, তাই তো। দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ টু কনজিকিউটিভ ইভেন ইন্টিজার, তাহলে প্রথমটার স্কোয়ার কত? 2n প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2n তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কত দিয়ে ডিভিজিবল হবে? তা আমি যদি এটাকে ফর্মুলায় ভাঙি, এটা কত হবে? 4n স্কোয়ার প্লাস 8n প্লাস 4 মাইনাস 4n স্কোয়ার। 4n স্কোয়ার 4n স্কোয়ার কেটে যাবে। এবার 8n প্লাস 4 রয়েছে, এই দুটোর মধ্যে কমন কত যাচ্ছে? 4 ইন্টু 2n প্লাস 1, মানে 2n প্লাস 1 এর ভ্যালু যা খুশি হতে পারে, মানে একটা বিজোড় সংখ্যার সাথে থাকবে, সে 3n এর ভ্যালু যা খুশি বসাও, কিন্তু এই 4টা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। এই 4টা অলওয়েজ ফ্যাক্টর হিসেবে থাকবে এর সাথে, মানে 4 দিয়ে তুমি ভাগ করলে অলওয়েজ ভাগ চলে যাবে, বুঝলে? মানে 4 বলছি, 4 দিয়ে যদি তুমি ভাগ করো এইটাকে, তুমি ভাবো এটা যদি তুমি মানে এই যে তোমার কমন নিলাম এই দুটো থেকে, কি কমন নিয়েছি? 4 আর 8n থেকে 4, এই 4টা তো সবসময় বাইরে থাকছে, সবসময় তো বাইরে থাকছে। এবার তুমি নিচে একটা 4 দিয়ে ভাগ করো, অলওয়েজ কাটবে। কিন্তু তোমার এখানে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, দেখবে নিচে তো 2 থেকে যাচ্ছে, তাহলে হবে না। মানে তোমার ওই 4টা অলওয়েজ বাইরে থাকছে বলে 4টা সবসময় ডিভিজিবল, ঠিক আছে। তার মানে আমার অপশান বি ইজ কারেক্ট।